একটা কথা সব সময় মনে রাখো আব্বা, গুনাহ এবং পাপ, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি, চরিত্রহীন, লম্পট, বেহায়াকে পৃথিবীর কোন মানুষ কোনদিন তাকে স্মরণ করে না, তার কথা মনে রাখে না, তাকে নিয়ে কেউ ভাবে না। আমার ইচ্ছা রমজানে বান্দা তোমাকে তিনটা জিনিস দেব, লাআল্লাকুম তাত্তাকুন। এক, তোমাকে মুত্তাকি বানাবো, গুনাহ থেকে বাঁচবা, নেক আমলে অভ্যস্ত হবা, এরকম একটা জজবা তোমার মধ্যে তৈরি হবে, এটা আমি আল্লাহ তাআলা চেয়েছি। দুই, লাআল্লাকুম তাশকুরুন, তুমি আমার শুকর আদায় করবা, এই শুকরের মেজাজ আল্লাহর প্রতি। يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا। তাইলে আল্লাহর কাছে নেক সন্তান চাইছে আল্লাহ, সালিহিন। আল্লাহ বলছে কিয়ামতের দিন উত্তম বন্ধু হবে চার দল, মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা হচ্ছে উত্তম বন্ধু। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম বলেন, আল্লাহ আমাকে সেই সালিহিন নেককার সন্তান বংশধর দান। দেখেন দোয়া, আমাদের পিতা কিনা তিনি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা তো, তিনি তো শিখাইছেন আল্লাহর কাছে কেমনে চাইতে হয়, বংশধরের ব্যাপারে কি বলতে হয়, তালিমের ব্যাপারে, এটা তিনি শিখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে চিরদিন মূর্তি পূজা থেকে বাঁচাই। কি থেকে? শিরিক থেকে, কুফর থেকে বাঁচাই। এই যে দোয়া, দোয়া। তাইলে বুঝা গেল 40 বছর বয়স হওয়ার পর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা আহকাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট সবক দিয়েছে আমাদেরকে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, কেউ যখন যৌবনের পূর্ণতায় পৌঁছলো এবং 40 বছর পূর্ণ হলো। কত বছর? এবার আল্লাহ 40 বছরের ভিতরে ওনাকে যেই বংশধর দান করছে, জীবনে যা কিছু দিছে, এই সময় থেকে নিয়ে বাকিটা হায়াত একজন ইমানদারের উচিত এই দোয়াগুলো করা। আল্লাহ শিখাইছে, আল্লাহ নিজে। কি দোয়া? রব্বি আউজি'নি
আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ 40 বছর হয়ে গেছে আমার, অতএব এই পর্যন্ত আমার হায়াতে আপনি আমাকে এবং আমার পিতামাতাকে যত নিয়ামত দিয়েছেন, আমাকে এখন সেই সকল নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন। 1 2 ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, যেই আমলে আপনি সন্তুষ্ট হবেন, এখন থেকে বাকিটুকু হায়াত আমাকে সেই নেক আমলগুলো করার তৌফিক দান করেন। 3 ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার বংশধর যারা সন্তানাদি যা দিয়েছেন তাদেরকে ইসলাহ, সংশোধন, উত্তম আখলাক, ঈমান, আমল ওয়ালা জিন্দেগি করে দেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি আপনার নিকট তওবা করছি, আমি আপনার আনুগত্যশীল ইসলাম গ্রহণকারী বান্দাদের একজন। তাহলে ওয়া আসলিহি ফি যুররিয়াতি, আল্লাহ আমার ছেলেটাকে ঠিক করে দেন, আল্লাহ আমার মেয়েটাকে ঠিক করে দেন, আল্লাহ আমার সন্তানকে আখলাক দান করেন, আমারে বেইজ্জতি করেন, নাফরমান সন্তান দিয়ে অপমান করেন, নাফরমান স্ত্রী দিয়ে আমারে বেইজ্জতি করেন। তাহলে এই জন্য এটা জরুরি। কোরআনুল কারীমের এরকম বহু আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বংশধর হাসান, ওনার বংশধর হুসাইন, ওনাদের জন্য নবীজি প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা। নবীজি হাসানের মাথায় হাত দিয়ে বলতেন, আল্লাহ আমি তাকে ভালোবাসি, আপনিও তারে ভালোবাসেন। নবীজি কখনো কখনো দুইজন নাতিকেই জড়িয়ে ধরে বলতেন, আল্লাহ আমি আমার এই দুই নাতিকেই ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন। হযরত যায়েদ ইবনে হারিসা, নবীজির পালক পুত্র সাহাবী, ওনার ছেলে ছিল নবীর কলিজার টুকরা নাতি উসামা, উসামা ইবনে যায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার তিনি বলেন যে আমাকে নবী অসংখ্যবার বুকে জড়িয়ে কোলে তুলে আদর করে করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আমার উসামাকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন। মানে আল্লাহর কাছে তুলে দিছে, আল্লাহর কাছে তুলে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে জাফর, উনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। 3 জন সেনাপতি নবী নির্ধারণ করেছিলেন ওই যুদ্ধে, দ্বিতীয় জন ছিলেন ওনার চাচাতো ভাই। যুদ্ধে যখন উনি শহীদ হয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তানদেরকে, হযরত জাফরের সন্তানদেরকে নিজে বুকে টাইনা নিয়ে জড়ায় ধরে বলছেন, আয় আল্লাহ আপনি তার সন্তানদের মধ্যে তার বাবার উত্তম প্রতিনিধি হিসাবে তাদেরকে কবুল করেন। এভাবে দোয়া, আদর করে দোয়া, আখিরাতের দোয়া, আখিরাতের দোয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আম্মা উম্মু সুলাইম নবীজির খেদমতে আনাসকে দিয়ে বলছে, হাদা খুয়াইদুমুক ইয়া রাসূলুল্লাহ, এই আপনার ছোট্ট একটা খাদেম, বাচ্চা খাদেম, আপনার খেদমত করবে, আপনার খেদমতের জন্য আমি আমার 10 বছরের বাচ্চাটাকে দিলাম, যেটুকুই পারে ও পানি আগায় দিবে, ও সামান্য কিছু খেদমত করবে আপনার, ফাদউল্লাহ লাহু, আপনি তার জন্য একটু দোয়া করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু, আল্লাহ আপনি তার মালে বরকত দেন, আপনি তার সন্তানে বরকত দেন, আল্লাহ আপনি তারে বরকত দেন, বাড়ায় দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আনসার মদিনার সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি মাল আল্লাহ আমার আনাসকে দান করেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনাকে 120 জনের চাইতে বেশি সন্তান দান করেছে, 100 বছরের চাইতে বেশি হায়াত দান করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দোয়া করতেন, তাহলে দোয়া করছেন, তাহলে সন্তানের জন্য, বংশধরের জন্য মা বলছে, আল্লাহ নবী বলছে, দোয়া দিছে। তাহলে আপনি আমি
কিসের দোয়া চাই? দোয়া করেন খাস করে ফোলা করে আল্লাহ যেন সহজ করে বিদেশ পাঠাইতে পারে। কে তো পাঠান না কেন, অল্প কিছু টাকার জামেলা, এই টাকা মিল হইলে ইনশাআল্লাহ আশা করি সামনের মাসের মাঝামাঝিতে যাইবো। টাকাটি কেমনে মিলাইতে আছে? ধরেন না সুদে কিছু, কিস্তিতে কিছু, 6 লাখ জমি বেচা বেশি আর 6 লাখ কিস্তিতে সুদে। এই বাবা খাস করে দোয়া করে, খাস করে দোয়া করতেন আল্লাহ যেন সুদে বরকত দেয়। কি দোয়া? তো কি দোয়া করতো? সুদখোর তোমার জন্য দোয়া করতো কি? কিস্তিখোর হারামখোর তোমার জন্য কি দোয়া করতো? বলে যে কিস্তি নিয়া, সুদ নিয়া এই হারামখোরের জন্য সে দোয়া যে চাইলো, তোমার জন্য কি দোয়া করতো? সুদের মধ্যে যেন বরকত হয় নাকি? এই দোয়া যদি কোনো ইমাম সাহেব করে, ইমাম সাহেবের ঈমান থাকবে না। কি থাকবে না? সামনে সিগারেট। হারামের উপরে কি যাওয়া যায় না? দোয়া করা যায় হারামের উপরে? তো এটা কি দোয়া করবে? এই জন্য আমরা হুজুররা সব সময় দোয়ার মধ্যে আমরা আমগো বুঝ করে এই বলি, আমরা ব্যাককলটা কমপ্লিট বাসাই এই বলি, কি বলি কইতাম না, এটা মিল করে। মানুষে অনেক কথাই বলে, কিন্তু আমরা বলার সময় এইভাবে বুঝাই যেমনি বললে আমার ফিট বাঁচবে, ওইটা মিল করে এই বলছি। আমরা বলতাম না, ঘুষাইলেও কইতাম না। বুঝেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমার বলার উদ্দেশ্য হল প্রত্যেকের যেই কথাটা শুরু করছে, আমাদের প্রত্যেকের উচিত আমরা সবাই মিলে কমপক্ষে নিজে এবং নিজের অধীনস্থদেরকে ঈমান ইসলামের উপর পরিচালিত করা। রমজানের 30টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সাজাইলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি রমজান নিজ হাতে সাজাইলাম। একদিকে রোজা, অন্যদিকে তারাবি, একদিকে ইফতার, আরেকদিকে সাহরি, ইতিকাফ, শবে কদর, রহমত, মাগফিরাত, নাজাত, জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতাগুলো আর শয়তানগুলোর শিকলে বন্দী, একমাত্র জান্নাতের দরজা খোলা। প্রত্যেকটা আমলকে কমপক্ষে 70 গুণ বৃদ্ধি। এইভাবে আমি আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজাইলাম। দরজা খোলা রাখছি শুধু একটা, মানে জান্নাতের দরজা। যেন আমি আল্লাহ তাআলা চেয়েছি বান্দা রমজানে রোজার মাধ্যমে হোক, তারাবিতে, ইফতারে, সাহারিতে, ইতিকাফে, শবে কদরে, সকালে, দুপুরে, রাতে, বিকালে, গভীর রাতে, যে দিক দিয়ে তুমি আমারে ডাকো, আমল করো, চাইবা শুধু তুমি একই জায়গায়, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা, শুধু জান্নাত। জাহান্নামে ঢুকবা কেমনে? জাহান্নাম তো বন্ধ। এইভাবে আমি আল্লাহ তাআলা রমজানকে সাজাইছিলাম। আমি আল্লাহ চেয়েছিলাম আমার একটা বান্দা জান্নাতে ঢুকুক, জাহান্নাম থেকে বাঁচুক। এমন ভাবে আল্লাহ তাআলা রমজান সাজিয়েছেন। পূর্ণ 30 দিন আমাদেরকে দিয়েছেন। 5টা জুমা এবার রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। 5টা জুমা, পূর্ণ 30 দিন। এই 30 দিন পূর্ণ দিয়ে এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত যাদের উপর দিয়া বর্ষিত হলো, যারা পূর্ণ আমরা হায়াত পেলাম। এই 30 দিনের ভিতরে মানুষ মারা গেছে না? তো আমরা তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। এই কিশোর যুবক ছেলেগুলোকে তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। আপনারা বাবা চাচা দাদাদেরকে তো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। তা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে পূর্ণ 30 দিন পূর্ণ করলেন, এই সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। এরপরে দেখার বিষয় তো হলো যে রমজান পরবর্তী লক্ষণীয় বিষয় হলো 30 দিনের এই হাই অ্যান্টিবায়োটিক ঔষধ আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে, সেবন করার পরে আমার ঈমান, আমল, আখলাকের হালাত কি, এটা বলো। বলেন
আমি গত 4-5 বছর আগে একবার ঈদের পর দিন আমার এক জোড়া জুতা দরকার ছিল। তো ঈদের পর দিন আমি এমনি ভাবছিলাম আমাদের কুমিল্লা শহরে কান্দিরপা কোন দোকান যদি খোলা পাই তার এক জোড়া জুতা কিনি। তো গেছি, গিয়ে একটা দোকান খোলা পাইছি, দোকান জুতার দোকান। ঢুইকা ওনারে বললাম, ভাই আজকে ঈদের পর দিন, আজকেই আবার দোকান খুলে ফেললেন, বা আজকেও কি আরো বেচা কিনা বাকি রয়েছে? এমনি বললাম আর কি। উনি বলতেছে, না হুজুর, আমি কাস্টমারের জন্য, বেচা কেনার জন্য দোকান খুলি না, খুলছি গত 1 মাস, রোজার মাস 15-20 দিন টানা রাত দিন বেচছি, ঠিক মতো কোনো কিছু মিলাইতারি নাই, কোন রকম সব মাল বেচছি থুইছি। এখন আজকে ভাবছি এখন কি বেচলাম, কদ্দুর কি হইলো আয় ব্যয়, ওটা বসে বসে মিলাইতে আছে, মাল স্টকে আছে কদ্দুর নাই কদ্দুর, এগুলো। তাহলে আমার বুঝে আসলো যে হায়, এক জুতার দোকানদারও রমজান শেষ হওয়ার পর হিসাব মিলাইতেছে তার 1 মাসের বেচা কিনা। এক বুটমুড়িওয়ালাও নিশ্চয় মিলাইছে যে আমার পুরা মাসে বুটমুড়ি বেচা কেমন হইলো আয় ব্যয়। এক ইমানদার আমাদের হিসাব করা উচিত। রমজান পরবর্তী আল্লাহ তাআলা বলছিলেন, আমার ইচ্ছা রমজানে বান্দা তোমাকে 3টা জিনিস দেব, লাআল্লাকুম তাত্তাকুন। 1, তোমাকে মুত্তাকি বানাবো, গুনাহ থেকে বাঁচবা, নেক আমলে অভ্যস্ত হবা, এরকম একটা জজবা তোমার মধ্যে তৈরি হবে, এটা আমি আল্লাহ তাআলা চেয়েছি। 2, লাআল্লাকুম তাশকুরুন, তুমি আমার শুকর আদায় করবা, এই শুকরের মেজাজ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মেজাজ তোমার মধ্যে তৈরি হবে, আমি আল্লাহ তাআলা এটা রমজানের মাধ্যমে তোমার দ্বারা করাইতে চেয়েছি। 3 নাম্বার, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন আমার প্রতিটা বান্দা হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তায় চলতে পারে, পাইতে পারে, রমজান দ্বারা আমি এটা দিতে চেয়েছিলাম। তো আমি আল্লাহ তো চেয়েছি এবং ব্যবস্থাপনাও করছি, সবকিছু সাজাইয়া দিছি। এবার তুমি বলো তাকওয়ার কি অবস্থা, শুকরের কি অবস্থা, হেদায়েতের কি অবস্থা? বল। শুক্রবার দিন সন্ধ্যা থেকে নিয়ে আজকের মঙ্গলবার পর্যন্ত এই কয়েকদিনে যাদের আবার আগের মতো 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে জুটলো না, আবার আগের মতো যারা বিড়ি সিগারেট, চা দোকানের আড্ডা, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, কিশোর যুবক ছেলেরা, বাপ, তোমরা যারা আবার আগের মতো নারী, ছবি, মোবাইল, অশ্লীলতা, বেহায়াপনায় আগের মতোই বেনামাজি জিন্দেগি, ঈদের দিনে গান বাদ্য বাজনা বাজি সব করলাম, আল্লাহরে সাক্ষী রেখে বলো যে 30 দিনের পরে আল্লাহর দেওয়া এত বড় শ্রেষ্ঠতম মাসের এইটার এই ঔষধের টেম্পার 1 সপ্তাহ থাকবে না, একদিনও থাকবে না। ওই অসভ্য নারীদেরকে জিজ্ঞেস করেন, বেহায়া নারীগুলোকে যারা ঈদের দিনে বেহায়া ঘুরছে, যে হে ইমানদার নারী, আল্লাহর দেওয়া রমজানের মেয়াদ কি একদিনও থাকবে না? একদিনও না। আফসোসের দুর্ভাগ্য, বদনসিব ওই মানুষ। আহা, এরা যেন আল্লাহর কাছে প্রকাশ্যে ঈদ রমজান পরবর্তী পরপরই যারা আবার আগের মতো গুনাহ এবং অসভ্যতায় বেহায়াপনায় আবার লেগে গেল, এই নাফরমানরা যেন আল্লাহর কাছে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহকে যেন বলল, তোমার রমজান তুমি নেও, আমি আগের মতো। তাহলে তোমার কাছে আযাব থাকলে, শাস্তি থাকলে কিছু দাও, আমি আমার মতো গুনাহ আমি ছাড়বো না, নাফরমানি চাই, কিসের রহমত মাগফিরাত আছে, আমি এগুলো বুঝি না। ছেলে পেলেদের চেহারা দেখলে মনে হয় একদম আগের মতো, রমজানের 30 দিন আগে যেমন ছিল। তাহলে রমজান কার উপর দিয়ে গেল? এই রমজানের প্রভাব কি হলো তাহলে আমার উপর? আসর কি হলো? ছেলেরা বলো, ভাই তোমরা বলো। একজন মানুষের 15 বছর থেকে 40 বছর যৌবনের মূল বছর, এই 25 বছরে মানুষের মাথার চুল থেকে পায়ের নখ
সারাটা অঙ্গ পূর্ণ শক্তি থাকে। আল্লাহ তাআলা মানুষকে যৌবনে, আল্লাহ নিজে কোরআনে বলছেন, শক্তি দান করেছেন। শক্তি কুওয়াতান, শক্তি বলতে যৌবন কালকে বোঝায়। শুধু চোখ, নাক, কান, হাত, পাও, পেট, পিঠ, লজ্জাস্থান, সারা অঙ্গে, সমস্ত অঙ্গে পূর্ণ শক্তি আল্লাহ তাআলা যৌবনকালে দিয়েছেন। অতএব বুদ্ধি, বিবেচনা সবকিছুই পূর্ণাঙ্গ যৌবনকালে, সবকিছুই পূর্ণ। তাহলে যেই সময় তার পূর্ণ আকল, বুদ্ধি, দিমাগ, সারা দেহের পূর্ণ শক্তি আছে, এই সময় যেই মানুষটা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, বয়সকালে সে কেমনি কি করবে? ওই সময় তো তার দুর্বলতার সময়, ওই সময় তো সে ইচ্ছে থাকলে সত্য সবকিছু করতে পারবে না। একজন 60 বছরের বৃদ্ধ, উনি তো ইচ্ছে করলেও সব করতে পারবেন। 70 বছরের চাচা মন চাইলেও তো আর যৌবনের সেই সক্ষমতা শরীরে নাই, কুলাইতে পারবে না, কুলাইতে পারবে না। তাহলে এই জন্য আমি এই আর অল্প আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত পড়ছি। 29 পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ। শুধু অর্থ বলুন, তরজমা। একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন, এই কথাগুলো তরজমা বললেই আপনারা বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন কালেমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেরদেরকে প্রতিনিয়ত বলতেন যে শোনো, ঈমান যদি গ্রহণ না করো, আল্লাহর ইবাদত যদি না করো, তাহলে দুনিয়াতেও আল্লাহর আযাব আসবে, আখিরাতেও আল্লাহর আযাব, জাহান্নামের আযাব হবে, হাসরের ময়দানের আযাব হবে। এই আযাবের কথা আল্লাহর নবী খুব বলতেন, খুব বলতেন। নবীজি শুনাইতেন যে শোনো, আল্লাহর নাফরমানি করার কারণে নূহ আলাইহিস সালামের কওমের উপরে লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এই জাতিদের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। অসংখ্য জাতিকে পিছনে আল্লাহ তার নাফরমানির কারণে আযাব দিবেন। আখিরাতের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই। এগুলো বলতেন। আর মক্কার কাফের কুরাইশরা এগুলো শুনলেই নবীজিকে বিদ্রুপ করত, ঠাট্টা করত। ওনার না পাইরা কয় আযাব, বুঝলেন না? অনাইয়া কয় আযাব, এই ঠাট্টা করত প্রতিনিয়ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে আছে, আবু লাহাব নবীজির চাচা, এই কাফের, সে নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন তার পিছন থেকে সে এরকম হাত নাড়ত, মানে শূন্য না, পরে হাত নাড়ে নাড়ে নিষেধ করত ওই লোকটাকে যাকে নবীজি বুঝাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই পরে আবার বুঝাইতো উল্টা পাল্টা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী, বিশেষ কেউ কেউ আবু লাহাবকে বলছিল, আবু লাহাব, তুমি যে এইভাবে নবীর বিরোধিতা করো হাত নেড়ে নেড়ে, আল্লাহ যদি নারাজ হয় তোমার উপরে আযাব আসতে পারে, তোমার হাত তো অবশ্য হইয়া যাইতে পারে। তো এই বেঈমান প্রত্যেকদিন এরপরে ভোরবেলা ঘুম থেকে উঠা সে ওই সাহাবাদের কাছে যাইতো, যাইয়া নিজের হাত এমনি দেখাইয়া কইতো, দেখো তো অবশ্য হইছে না, কিচ্ছু হইছে না। তুমি না বললা কি হবে, অবশ্য হয়ে যাবে। কই, আমাদের অসংখ্য নওজোয়ান ছেলে মনে করে কই আমি তো সারা রাত হলো সেটি দেখছি, আমার তো কিচ্ছু হয়নি। কই আমি তো আজকে 1 বছরে কোনোদিন 365 দিনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। কই আমার উপরে তো খোদার কোনো গজব পড়ে নাই। হুজুর দেখবে কয় কি আমার তো কোনো অসুবিধা হয় না, আমার আব্বাও তো আমার কিছু পায় না, আমার মাও তো কিছু পায় না, আমগো গ্রামেরও তো কেউ কিছু, কারো সাহসে কুলায় বলি আমার কিছু বলি। আমার চুল দেখলেই তো বোঝা যায় আমি ঢাকায়, আমি চুল দেখলেই তো বোঝা যায় আমি চাঁদাবাজ, আমার চুল দেখলেই তো বোঝা যায় আমি গাদ্দার। হায় হায় নওজোয়ান, একটা কথা সব সময় মনে রাখো আব্বা, গুনাহ এবং পাপ, অসভ্যতা, অস্থিরতা, নোংরামি
চরিত্রহীন লম্পট বেহায়াকে পৃথিবীর কোন মানুষ কোনদিন তাকে স্মরণ করে না, তার কথা মনে রাখে না, তাকে নিয়ে কেউ ভাবে না, কেউ ভাবে না। নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম, অশ্লীলতার মধ্যে যে ডুবে থাকে তাকে নিয়ে কেউ ভাবে না। তো এজন্য তোমার দিকে কেউ ফিরে তাকায়। তোমার নিয়ে ভাবার মতো সময় কারো নাই, কারো মানসিকতাও তো নাই, কারো ইচ্ছাও নাই। রাস্তার কুকুর নামের জানোয়ারকে দেখে মানুষ যেমন পাশ কাইটে যাইতে চায়, এড়িয়ে চলে, তো মানুষ রূপী চরিত্রহীন ওই জানোয়ারকেও মানুষ পাশ কাইটে চলে, এড়িয়ে চলে, এড়িয়ে। তোমার নিয়ে ভাববো কেমন? কিচ্ছু দরকার কি? দরকার তোমার চুল দেখলেই তো বোঝা যায় তুমি কোন লোকের মানুষ, তোমার চেহারা দেখলেই তো বোঝা যায় তোমার আখলাক কি। এই জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার কাফেরদের সামনে এরকম আযাবের কথা বলছে, সবসময় বলতেন। একজন কাফের সর্দার নজর ইবনে হারেস, এই কাফের সর্দার, ঠিক ওই সময় নবীজি যখন আযাবের কথা বলছেন, এই বেঈমানে উপহাস করে, ঠাট্টা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করছে, দোয়া করতেছে। তখন বিদ্রুপ করে দোয়াটা, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। হে আল্লাহ, মুহাম্মদের কথা মতো এই আযাব তুমি দিবা, এই কথাটা যদি সত্য হয় তো তাই দেখি কি আযাব আছে তোমাতে এখন দাও। এখন ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, এখন আমগুর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো, অথবা আরো বড় কোন তোমার কাছে আযাব থাকলে দাও দেখি। চিন্তা করছে? কোরআনুল কারীমের মধ্যে আছে, এক বাবা মা সন্তানকে প্রতিনিয়ত কাফের সন্তানকে ঈমানের কথা বলতো এবং জাহান্নামের আযাবের কথা বলতো, হাসরের ময়দানের কথা বলতো, বলতো এই মৃত্যুবরণ করছে মানুষ, একদিন সবাই ফিরে আসবে আল্লাহর কাছে। তখন সে বলতো, উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি। ওই নাফরমান সন্তান তখন মা বাপকে বলতো, হে বাবা মা, তোমাদের ধ্বংস হোক, তোমরা বুঝি আমাকে এই ভয় দেখাইতেছো যে আমারে আবার কবর থেকে ফেরত নেওয়া হবে। কই আমার আগে যুগে যুগে যারা মারা গেল, কই তা করে ফেরত দিছে, কই আমরা দেখলাম না। দেখাও, ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, আমার আগেও তো বহু মানুষ মরছে, কই কই তারা আইলো, কই ফিরে তা করে ফেরত দিছে, কই কই কিয়ামত হয় না, কাতাই আখিরাত হয় না, কা হইব হইব কইয়া যে কত বছর ধরে ঘুরাইতে আছে, কি হয় না? ওহুমা ইস্তাগীসানিল্লাহ ওয়াইলাকা আমিন।